ঠিক যেভাবে আমাদের ইমাম শহীদ হয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্টের সাথেও একই হিসাব হওয়া উচিত। সম্প্রতি এমন মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। এজন্য তিনি ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা ব্যবস্থা শিরোনামে একটি বিলও তৈরি করে ফেলেছেন। এখন সেটা পার্লামেন্টে ভোটের অপেক্ষায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে 14 মে ইব্রাহিম আজিজি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র এমন একটি বিলের উপর ভোট দিতে যাচ্ছে যার আওতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার অথবা যে কোনো একজনকে যদি কেউ হত্যা করে তাকে 5 কোটি ইউরো পুরস্কার দেওয়া হবে। ডলারের হিসাবে সেটা $58 মিলিয়ন। আজিজি বলেছেন, আমরা বিশ্বাস করি জঘন্য মার্কিন প্রেসিডেন্ট, অশুভ ও নির্লজ্জ জায়নবাদী প্রধানমন্ত্রী এবং সেন্টকম কমান্ডারকে টার্গেট করতে হবে এবং তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে হবে। তার দাবি, মার্কিন ইসরায়েল যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধে এই পদক্ষেপটি জরুরি। মার্কিন প্রেসিডেন্টের সাথে যে কোনো মুসলিম বা স্বাধীন ব্যক্তির বোঝাপড়া করতে হবে। শুধু এই বিলটিই নয়, প্রতিপক্ষ বিশ্ব নেতাদের শায়েস্তা করতে আরও কয়েকটি আইন পাশ করতে চাইছে ইসলামিক প্রজাতন্ত্রের বর্তমান শাসক গোষ্ঠী। একই কথা বলেছেন ইরানের শিয়া ধর্মগুরু ও সংসদ সদস্য মাহমুদ নাভাবিয়ানের দাবি, তাদের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকেও হুমকি দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, এমন কিছু হলে তার বিধ্বংসী জবাব দেওয়া হবে। এর আগে গত জুনে যখন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা হয়েছিল, তখন ব্ল্যাড কভেন্যান্ট নামের একটি গোষ্ঠী ট্রাম্পের মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। এজন্য তারা $40 মিলিয়ন সংগ্রহ করেছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে যে ব্ল্যাড কভেন্যান্ট গ্রুপটি পরিচালিত হয় ইরানি শাসক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায়। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর কাউন্টার টেরোরিজমের একজন রিসার্চ ফেলো এবং দ্য আব্বা ইবন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কূটনৈতিক সন্ত্রাস বিরোধী কর্মসূচির প্রধান রাইখম্যান ইউনিভার্সিটির লর্ডার স্কুল অব গভর্নমেন্ট ডক্টর ড্যানিয়েল কোহেন বলেন, এই পদক্ষেপটি মূলত পলাতক সন্ত্রাসীদের ধরতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে পুরস্কার ঘোষণা করে তারই অনুকরণ। এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর একাধিকবার প্রাণনাশের চেষ্টা থেকে বেঁচে গেছেন ট্রাম্প। 2024 সালে মার্কিন বিচার বিভাগ এমন একজন ইরানি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যিনি ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর নির্দেশে কাজ করতেন। তার বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার একটি ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। মার্চ মাসে মার্কিন সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ দাবি করেছিলেন যে ট্রাম্পকে হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত এক ইরানি কর্মকর্তা মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন। তিনি বলেছেন, ইরান প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছিল এবং শেষ হাসিটা হেসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আগে ইরানের ধর্মীয় ফতোয়া ও বিভিন্ন প্রচারণা থেকে গুপ্ত হত্যার আহ্বান জানানো হলেও এবার বিষয়টিকে মজলিসে ভোটের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এটি ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে তেহরানের কর্মকর্তাদের কাছ থেকে আসা সবশেষ হুমকি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যেই মজলিস এই উদ্যোগ নিতে যাচ্ছে।